নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুব একটা ভ্লগ ভিডিও শ্যুট করি না, সময় পাই না, যার জন্য করা হয় না। তো ভাবলাম আজ একটা ভ্লগ ভিডিও শ্যুট করাই যেতে পারে অনেক দিন পর। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রায় সন্ধ্যার কাছাকাছি, একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, দেখতে থাকুন। তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর ফিরে এলাম। আজ বানাবো নারকেলের পাটিসাপটা। খুব অল্প উপকরণে, একদম ঘরোয়া উপকরণে নারকেলের পাটিসাপটা। এখানে হাজব্যান্ড নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। তো সব নারকেলগুলো কোরানো হয়ে গেছে। আমি দুটো নারকেল নিয়েছি, মাঝারি সাইজের দুটো নারকেলের পাটিসাপটা বানাবো আজ। কোরানো নারকেলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম মাখনের মতো। ছোটবেলায় এই কোরানো নারকেলের সাথে চিনি দিয়ে খেতে খুব ভালো লাগতো। এখন বয়সের সাথে সাথে টেস্টও বদলেছে, তাই এখন নারকেল এক প্রকার খাইই না, কিন্তু ছোটবেলাতে খুব ভালো লাগতো। কি সুন্দর দেখতে লাগছে না? আজ বানাবো নারকেলের পাটিসাপটা। দেখুন, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আছে সুজি 1 বাটি মতো, একটি বড় সাইজের বাটির। এখানে একটি ছোট সাইজের বাটির 2 বাটি ময়দা আছে, পরিমাণ মতো চিনি, কোরানো নারকেল, আর আছে এখানে এলাচ, ছেঁচে নেওয়া এলাচ। এখানে আমি ব্যাটারটা বানিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ব্যাটারটা খুব হালকা হবে না, আবার মানে খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না, ঘনও হবে না। ভালো করে ফেটিয়ে নিতে হবে।
খুবই অল্প ঘরোয়া উপকরণে আজকে হবে নারকেলের পাটিসাপটা পিঠা। আর একটু ফেটাতে হবে, ব্যাটারটা এখনো রেডি হয়নি। একটু দানা দানা অংশ আছে, সেগুলো ভেঙে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দিলে সুজিটা আছে, সুজিটা ফুলে গেলে ব্যাটারটা আরেকটু ঘন হবে। এই যে দেখুন, এই পর্যায়ে চাপা দিয়ে রেখে দেব। ব্যাটারটা চাপা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। দেখুন কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি, ঘিতে দিয়ে দিয়েছি কোরানো নারকেল। এবার পরিমাণ মতো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমরা যেহেতু মিষ্টি কম খাই, ওই জন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম। এই পর্যায়ে আপনারা নারকেলের সাথে দুধও অ্যাড করতে পারেন। আমি করলাম না, কারণ বাড়িতে আমি দুধ খাই না। নারকেলের সাথে চিনি দেওয়ার পর যে জলটা বেরোলো, সেই জলটা এভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। তারপর রেডি হয়ে যাবে আমাদের নারকেলের পুর। এই পর্যায়ে দিয়ে দেব ছাঁচানো এলাচগুলো। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নারকেলটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়েছি এলাচ, চিনি, নারকেল কোরানো আর ঘি, সামান্য একটু জল। আপনাদের কাছে দুধ থাকলে দুধও অ্যাড করতে পারেন। এখানে বলে রাখি, দেখুন আমি কিন্তু এই ব্যাটারের সাথে চালের গুঁড়ো অ্যাড করিনি।
তবুও আমার পাটিসাপটাগুলো ভেঙে যাচ্ছে না। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। আর ঘি দিয়েও ভাজতে পারেন, আর যদি সাদা তেল দিয়ে ভাজতে চান সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এখানে আমার পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। তো আজ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।